আপনারা জানেন আমাদের বাহুবলের যে মিরপুর বাজারটা এটা ঐতিহ্যবাহী একটা বাজার এবং বিশাল একটা বাজার, কিন্তু বিভিন্ন অব্যবস্থাপনার কারণে এখানে কিন্তু জনগণ অনেক সমস্যার মধ্যে পড়েছে। এর মধ্যে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে এখানে যানজট সমস্যা। প্রতিটা রাস্তায় এখানে যত গাড়ি রাখার কারণে মানুষ চলাফেরা করতে পারছে না, পাশাপাশি যানজটের সৃষ্টি হচ্ছে। এখানে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ স্কুল কলেজ আছে, বাচ্চারা আসা যাওয়া করার সময় তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমরা অভিযোগ পাওয়ার পরে আজকে এসে আমরা সকল যারা এখানে ব্যবসায়ী বলতে যারা এখানে সিএনজি বা অটো চালাচ্ছে তাদেরকে আমরা সতর্ক করেছি যে এটা তাদের জন্য ওয়ার্নিং, তারা যাতে দ্রুত তাদের নির্দিষ্ট জায়গাতে চলে যায়, না হলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। পাশাপাশি আমাদের যে ফুটপাথগুলো আছে এখানে আপনারা জানেন ড্রেনের উপর যে ফুটপাথটা থাকে সেটা হচ্ছে আমাদের সাধারণ জনগণ তারা চলাফেরা করার জন্য ফুটপাথটা দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা আছেন তারা ওই ফুটপাথ তাদের নিজের জায়গাটা ছেড়ে ফুটপাথের যে অংশটুকু সেটাও তারা দখল করে রেখেছে। এরপর যেটা হয় সাধারণ মানুষ তো ফুটপাথ ব্যবহার করতে পারে না, তো তারা রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করে। এরপর দুটো ঘটনা ঘটে, রাস্তা দিয়ে হাঁটার কারণে এক নম্বর যানজট সৃষ্টি হয়, দুই নম্বর মানুষগুলো দুর্ঘটনার শিকার হয়। তো এই বিষয়টা আমরা তাদেরকে সতর্ক করেছি আজকে। বিশেষ করে আমাদের এখানে বাজারের ভেতরে যে অংশটা আছে এখানে আমরা জানি আমাদের যে সরকারি যে বাজার দুইটা অংশ থাকে, একটা চান্দিনা ভিটি, একটা তোহা বাজার। এই তোহা বাজারটা সরকার করে দিয়েছে কি জন্য, যারা প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক, তারা তাদের নিজেদের জায়গার যে ফসল টসল ফলায় বা তারা যে সবজি ব্যবসা করে তারা সেখানে এসে তাদের ব্যবসা পরিচালনা করবে। কিন্তু খুব দুঃখের বিষয় এখানে আমাদের যারা বড় বড় আড়তদাররা আছেন তারা ওই আমাদের তোহা বাজার জায়গাটা তাদের আড়তদারি মাল রেখে সেটা দখল করে রেখেছে। আচ্ছা, তাদেরকে আমরা ওয়ার্নিং দিয়েছি যে আমরা এক সপ্তাহ পরে আমরা আবার মনিটরিং করবো, যদি আমরা একই অবস্থা দেখতে পাই তাহলে তাদের মালামাল বাজেয়াপ্ত সহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আরো কিছু অভিযোগ আমাদের এখানে স্থানীয় যারা বাজার কমিটির সভাপতি আছেন, সম্পাদক, সেক্রেটারি সাহেব আছেন, ওনারা যেটা বলেছেন যে আমাদের এই বাজারে বিভিন্ন যে অলিগুলিতে যে আমাদের যে ড্রেনগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে সে ড্রেনগুলো আজকে ভরাট হয়ে গেছে।